স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থী ঠিক করবে তৃণমূল। দলীয় শৃঙ্খলা ভঙ্গে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না বলেও জানিয়েছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এ খবরে সকাল থেকেই সেখানে নেতাকর্মীদের ঢল। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে যোগ্য নেতাকেই বেছে নিয়েছে বিএনপি। এতে গতিশীল হবে তৃণমূল। রিজভী ভাইয়ের মধ্যে দিয়ে আমরা চিন্তা করছি একেবারে দলের প্রোডাক্ট এখন মেইন জায়গায় মহাসচিব পর্যায়ে চলে আসছে, অর্থাৎ রিয়াল বিএনপি এখন আমাদের দৃশ্যমান হয়েছে। রিজভী আহমেদ আমাদের পল্টন অফিসকে জীবিত রেখেছেন, আমাদেরকে বিভিন্ন সময় সাহস জুগিয়েছেন। যেখানে অনেক সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলাম, উনি কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন। পরে রুহুল কবির রিজভী বলেন, সরকারের অবকাঠামোগত উন্নয়নে যেসব পদক্ষেপ নিয়েছে তা যেন সুচারুভাবে পরিচালিত হয় সে বিষয়ে সতর্ক থাকবে দল। জনগণের স্বার্থে, মানব কল্যাণে এবং সামাজিক সুরক্ষা সহ অবকাঠামোগত যে উন্নয়নের তিনি যে পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপ যাতে সুচারুভাবে পরিচালিত হয় সেইটা জনগণকে অবহিত করবেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করবে তৃণমূল। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। স্থানীয় পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা, তারা সব কিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবে। তিনি আরো বলেন, নানা ষড়যন্ত্রের মধ্যেও দলের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাও বেড়েছে আগের চেয়েও কয়েক গুণ। আর ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরও বেশি, 65-66%। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।